আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি করব হোয়াইট সস পাস্তা। তো সেজন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো পাস্তাটাকে আগে সেদ্ধ করে নিব। এখানে সেদ্ধ করার জন্য পানি ফুটিয়ে তারপর লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়ে পাস্তাগুলো দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে পাস্তার সাথে আমি চিকেন দিব। তো চিকেনগুলোকে ম্যারিনেট করতে চলে আসলাম। এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ, তারপরে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 চা চামচের মতো, দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। তারপরে সব কিছু মিলিয়ে এখন হচ্ছে মেখে নিচ্ছি ভালো করে হাতে মেখে। তারপর হচ্ছে আমি এটাকে এক সাইডে রেখে দিব। এদিকে হচ্ছে পাস্তাটাও ফুটে উঠলো। তো পাস্তাটাকে পাশে চুলায় দিয়ে আমি এখানে হচ্ছে হোয়াইট সসের সসটা রেডি করব আর কি। পাস্তার যে হোয়াইট সসটা সেটা রেডি করব। তো সেই জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে বাটার দিয়ে দিলাম। তো বাটারটাকে গলিয়ে নিচ্ছি আর কি। তো গলিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচের মতো ময়দাটা দিয়ে হচ্ছে আমি এগুলোকে অনেকক্ষণ ধরে ভাজবো যাতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এই তো আমি এখানে হচ্ছে ময়দাগুলোকে ভেজে নিচ্ছিলাম। ময়দাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। আমি কিন্তু সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভেজেছিলাম। চুলাটাকে লো হিটে রাখতে হবে একদম, ময়দাগুলো যাতে লাল না হয়ে যায় এভাবে ভাজতে হবে নেড়ে চেড়ে। একদম চুলাটা লো হিটে থাকবে। তারপর আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে তো এখানে আমি ফ্রিজে ঠান্ডা করা লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এখন হচ্ছে চুলাটা কিন্তু লো ফ্লেমেই থাকবে। তো আমি হচ্ছে এটাকে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1/2 চা চামচ দিয়ে তারপর হচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আর এখানে অরিগানো দিয়ে দিলাম 1 চা চামচের মতো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলে আমার কিন্তু হোয়াইট সসটা রেডি। তো এখানে হচ্ছে হোয়াইট সসটাকে বেশি জাল করা যাবে না, নাহলে শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এরকমই ঘনত্ব তার থাকবে। এর থেকে বেশি ঘন হলে কিন্তু পরে ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। তো আমি এটা নামিয়ে রেখে একটা বাটিতে ঢেলে রেখেছি। তারপর হচ্ছে এখানে ফ্রাই প্যানটাতে আবার বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে তারপর হচ্ছে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি হচ্ছে এখানে আগে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে সামান্য একটু ভেজে তারপর হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে এখন চিকেনগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নিব একদম ভালোভাবে, যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু ব্রয়লার মুরগি সেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমি একটু সময় নিয়ে ভালো করে এই চিকেনগুলোকে রান্না করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে কিছু ব্রোকলি রেখেছিলাম, ব্রোকলিগুলো দিয়ে দিলাম। আর আমার এই ব্রোকলিগুলো আমি হাফ বয়েল করে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, গাজর দিতে পারেন। তো আমার বাসায় সবজি ব্রোকলি ছিল, আমি সেটাই দিলাম। আর এখানে 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার কিন্তু এই পর্যায়ে আমার ব্রোকলি বা চিকেনটা রেডি হয়ে গিয়েছে। তো এখন চিকেনটাকে সরিয়ে আমি এখানে পাস্তার পাতিলটা নিয়ে আসবো। পাস্তাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো পানি ঝরিয়ে আবার পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি পাস্তাগুলো। এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটাও এখানে দিয়ে দিব। এই তো সব কিছু মিলিয়ে নিলেই কিন্তু আমার পাস্তাটা রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু এই যে সসটা কিন্তু একদমই আগের মতোই আছে, যেরকম ঢেলে রেখেছিলাম। তো এরকমই থাকতে হবে। এর থেকে বেশি ঘন হলে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে না। তো আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে এরকম যাতে থাকে একটু নরম নরম, তাহলে খেতে ভালো লাগে। আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে 1 কাপের মতো হচ্ছে চিজ দিয়ে দিয়েছিলাম, মোজারেলা চিজ। তো এখানে চিজের উপর আর একটু চিলি ফ্লেক্স দিলাম, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এই তো আমার পাস্তা রেডি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।